কর্মব্যস্ত চট্টগ্রাম বন্দরে প্রতিদিন যত কন্টেইনার জাহাজ থেকে খালাস হয় তার অনেকগুলোর ভেতরেই থাকে মেড ইন চায়না লেখা যন্ত্রাংশ, পোশাক, ইলেকট্রনিক সামগ্রী সহ বিভিন্ন কাঁচামাল। অপরদিকে বন্দরের গেট পেরিয়ে বাংলাদেশ থেকে চীনের উদ্দেশ্যে যাত্রা করে চিংড়ি, চামড়া, পাটজাত পণ্য সহ বিভিন্ন রপ্তানি পণ্যে ভরা কন্টেইনার। তবে যাওয়া আসার এই চিত্রেই ফুটে ওঠে দুদেশের বাণিজ্য ঘাটতি। বিশ্ব অর্থনীতির দ্বিতীয় বৃহত্তম দেশ চীন এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। দেশের মোট আমদানি পণ্যের 1/4 চীন থেকে আসে। বিপরীতে শতভাগ শুল্কমুক্ত সুবিধা পেলেও বাংলাদেশি পণ্যের রপ্তানি প্রায় তলানিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2024-25 অর্থবছরের প্রথমার্ধে চীন থেকে আমদানি ব্যয় ছাড়িয়েছে প্রায় $2,200 কোটি, যা মোট আমদানি ব্যয়ের প্রায় 1/4। বিপরীতে দেশটিতে রপ্তানি হয়েছে প্রায় $85 কোটি মূল্যের পণ্য, আর তাতে বাণিজ্য ঘাটতি ছাড়িয়েছে $2,000 কোটি। বড় অঙ্কের এই বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের পাশেও দাঁড়িয়েছে চীন। 2020 সালে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া 97% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয় দেশটি। বছর ঘুরে বাড়ে এই সুবিধা। 2024 সালের ডিসেম্বর থেকে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশের শতভাগ পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দেয় চীনা সরকার। তবুও কাটছে না চীনের সঙ্গে বিপুল আকারের বাণিজ্য ঘাটতি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে 2019-20 অর্থবছরে চীনে $60 কোটি পণ্য রপ্তানি করেছিল বাংলাদেশ, যা 2022-23 অর্থবছরে দাঁড়ায় প্রায় $68 কোটি। আর তাতেই বোঝা যায় অধিকাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পরও দেশটিতে রপ্তানি বাড়ানো যাচ্ছে না। কিন্তু কেন এমন হচ্ছে? চায়না সারা পৃথিবীর জন্য সকল ধরনের পণ্য তৈরি করে, তো তার দেশে গিয়ে একটা পণ্য বিক্রি করতে গেলে আপনাকে তার দেশের যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী পণ্য তৈরি করতে হবে। ওভারঅল আমরা যদি বাংলাদেশের সাথে চীনের মাল্টি ডাইমেনশনাল সম্পর্কটা আরও উন্নত করতে পারি, আমাদের প্রোডাক্ট খুব স্বাভাবিকভাবে ওখানে আরও বেশি যাবে। তবে কিছুটা আশা জাগাচ্ছে নতুন বিনিয়োগ। বিগত বছরের তুলনায় 2025 সালের প্রথম 3 মাসে চীনা বিনিয়োগ আগের বছরের তুলনায় 3 গুণ বেড়েছে। দেশটির অংশীদারিত্ব বেড়েছে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, তৈরি পোশাক, ওষুধ, নবায়নযোগ্য জ্বালানি, তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স খাতে। কিন্তু এর সুফল কি ঘরে তুলতে পারবে বাংলাদেশ? সর্বশেষ বিনিয়োগের যে তথ্য আমাদের কাছে আছে, চীন থেকে বিনিয়োগের আমাদের অবস্থান প্রথম দিকে। টেক্সটাইল, বিদ্যুৎ, অন্যান্য খাতে চীন থেকে আমরা বিনিয়োগ পেয়েছি এবং আগামী দিনগুলি থেকে এই খাতগুলি ছাড়া অন্যান্য খাতে আমরা বিনিয়োগ আশা করছি। চীন থেকে বিনিয়োগ আনার জন্য যতটুকু চেষ্টা করা দরকার আমরা করছি। বিনিয়োগকারীরা তারা লোকাল পলিটিশিয়ানদের কাছে জিম্মি হয়ে পড়ে, তারা সরকারি বিভিন্ন সেবা দানকারী যে দপ্তর আছে তাদের কাছে জিম্মি হয়ে পড়ে। সো প্রতিটা ধাপে যদি আপনি তাকে একটা স্মুথ বিজনেস রান করার গ্যারান্টি না দিতে পারেন, আপনার কম্পিটিটররা যেটা তার জন্য ইনশিওর করছে, তাহলে খুব স্বাভাবিকভাবে সে যেখানে মোর কমফোর্টেবল হবে সে ওই জায়গায় তার বিনিয়োগ নিয়ে চলে যাবে। চীনের উত্থান কেবল বৈশ্বিক অর্থনীতিতেই নয়, বাংলাদেশের অর্থনীতিতেও নতুন সম্ভাবনা তৈরি করেছে। সংশ্লিষ্টরা বলছেন, ভারসাম্যপূর্ণ টেকসই অংশীদারিত্ব নিশ্চিত করা গেলে চীনের সঙ্গে অর্থনৈতিক লেনদেন হতে পারে বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত।